তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রোজেক্ট চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে তোমরা তো জানছো আজকে ম্যাথ রিলেটেড কোশ্চেন শুরু হচ্ছে। তো তোমাদের এই চ্যাপ্টারটির নাম হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের ফার্স্ট হাফ এটি, মানে পার্ট 1 এটি। অনুপাত সমানুপাতের আরও পার্ট আসবে। অনুপাত সমানুপাতের 3টে থেকে 4টে পার্টে অনুপাত সমানুপাত চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করে দেবো। একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 3টে থেকে 4টে পার্ট আসবে। এটা হচ্ছে প্রথম পার্ট। তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে A/B সমান 3:4, B/C সমান 5:7 এবং C/D সমান 8:9 হলে A/D সমান কত হবে? A নাম্বার 3:7 নাকি B নাম্বার 7:3 নাকি C নাম্বার 21:10 নাকি D নাম্বার হচ্ছে 10:21? তো কীভাবে আমি এটিকে বের করবো? কীভাবে আমরা বের করবো? শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, একদম সহজে। তো চলো আমরা দেখে নিই। তো প্রথমে যেটি আমাদের করতে হবে, প্রথমে A কটা সংখ্যা আছে এটি দেখে নিতে হবে। A, B, C আর একটা D। তো এই 4টে লেটারই বর্তমানে আছে। তো A/B/C/D এরকমভাবে লিখে নিব। তারপর A/B সমান কত আছে? 3:4। তো A/B এর সামনে 3:4 দিয়ে দিব। তারপর এবার B/C কত আছে? 5:7। তো B আর C এর ঘরে লাইন চেঞ্জ করে 5:7 দিয়ে দিব। এবার C/D এর ঘরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখিয়েছি 8:9। 8:9 রয়েছে ওটি, 8:9। তো 8:9 দিয়ে দিচ্ছি আমি 8:9। তো এটি রয়েছে। তো এবার আমরা কী করব? এবার নিচে একটু বাড়িয়ে নিই যাতে তোমাদের স্পেস থাকে, তোমরা ভালো করে বুঝতে পারো। এবার আমরা কী করব? এবার আমরা নিচে দাগ টানবো এবং এইদিকে লাস্ট 4 আছে। তো এইদিকেও ওর লাইনের লাস্ট ফাঁকা ঘরগুলো, লাস্টের যে সংখ্যাটি আছে ওই লাইনের ওই সংখ্যাটিই বসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্টে কী রয়েছে? 4 রয়েছে। তো এইদিকেও 4 বসবে। এই দুটা ঘরেই 4 বসিয়ে দেবো, এটাই নিয়ম। এই দুটো করে 4 বসিয়ে দেবো। তারপর এখানে রয়েছে 7। তো এদিকে একটাই ঘর ফাঁকা রয়েছে, তো এদিকেও 7 বসিয়ে দেবো। তারপর এবার এখানে রয়েছে 5। তো এদিকে একটা ঘর ফাঁকা রয়েছে, তো এখানেও 5 বসিয়ে দেবো। এগুলোকে আমি মিটিয়ে দিচ্ছি, গোল করাগুলোকে। তো 5, এদিকে 5 বসিয়ে দেবো। সিম্পলি এদিকে আমি 5 বসিয়ে দিচ্ছি। তারপর এখানে লাস্ট সংখ্যা রয়েছে 8। তো আমরা এদিকেও এই দুটো ঘরে 8 বসিয়ে দেবো। এস্টু দিয়ে দিলে দিতে পারো, তোমরা না দিলে এমনিতেও বুঝতে পারবে। তারপর এবার কি করবে? আমি সিম্পলি এটা মিটিয়ে দিচ্ছি, গোল করাটা। তারপর এবার আমরা কি করব? এবার আমরা দেখি কালার চেঞ্জ করে নিচ্ছি। এবার আমাদের করতে হবে কাটাকাটি উপরেই করে নেব আমরা। এখানের মধ্যেই 4টা ঘরেই কাটবো। তো এখানে তোমাদের 4 কাটছে একটা, এখানে 4 কাটছে, এটা 4 কাটছে, আর এখানে 4 দুগুণে 8, 2, 4 একে 4, 1 হচ্ছে, এটাতে 1, এটাতে 1, এটাতে 2। আর কিছু কাটছে আমরা দেখে নিব। না, আর কিছু কাটছে না। তো এটা সিম্পলি গুণ করে দেবো। তো তোমাদের গুণ হয়ে যাবে, এটা ইন্টু এটা গুণ হয়ে যাবে। গুণ করে কত হচ্ছে দেখে নিই আমরা। তো 3 × 5, 3 × 5 = 15, 15 আর ইন্টু 2, 15 দুগুণে 30। তো আমরা এখানে 30 বসিয়ে দেবো। ইস্টু তারপর এখানে 5 আর 8, তো 5 8 40। আমরা এখানে 40 বসিয়ে দেবো। তারপর এখানে 7 8 56, 56 বসিয়ে দেবো। তারপর এখানে 7 9 63, 6 আর 3 63 বসিয়ে দিলাম। এটা বেরোলো এখান থেকে। তো 30:40:56:63। তো এবার চাওয়া হয়েছে আমাদের কি? আমরা প্রশ্নে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চাওয়া হয়েছে A/D সমান কত? A/D। তো এখানে A/D কোনটা বেরিয়েছে আমাদের? A/D বেরিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। A/D, এ হচ্ছে এটা, আর এ সমান দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। তো A/D আমরা লিখে দেবো এবার। তো A/D, সরি বি দিয়ে দিয়েছি। A/D সমান কত হচ্ছে? 30:63 এটি হচ্ছে। তো আমরা মানে ইস্টু দুদিকে কাটতে পারি। তো 30 আর 63 কাটতে গেলে 3 দিয়ে কেটে যাবে। তোমরা এখানে 3 10 কালার চেঞ্জ করে নিচ্ছি। 3 10 30, 10 আর এদিকে হয়ে যাচ্ছে তোমাদের 3 3 1 3, 3 দুগুণে 6, 21। তো সমান হয়ে যাচ্ছে তোমাদের 10:21। এটাই উত্তর, 10:21। তো তোমাদের কত শর্টকাটে হয়ে গেল। আমি তোমাদের বুঝিয়ে করলাম বলে এতটা লেট লাগলো, একইবারে করতে গেলে তাড়াতাড়ি হয়ে যেত। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে A/B সমান 2:3, B/C সমান 2:4 এবং C/D সমান 2:5 হলে A/D সমান কত? তো এটা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ A, B, C, D অবধি আছে। তো আমরা লিখে নিব A/B/C/D।
তো এ বি কত আছে 2:3, 2:3। এদিকে বিসি হচ্ছে তোমাদের 2:4, 2:4। আর সিডি হচ্ছে 2:5, সিডি হচ্ছে 2:5। তো যেদিকে ফাঁকা আছে লাস্ট সংখ্যাটি বসিয়ে দেবো, ওইদিকের ওই লাইনের যে লাইনে ফাঁকা রয়েছে লাস্ট সংখ্যাটি বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দেবো আমি 3, এদিকে 3 বসে যাবে। তারপর এখানে 4 বসে যাবে, এখানে বসে যাবে 2, এখানে বসে যাবে 2, এখানেও 2, যেহেতু এখানে 2 রয়েছে। তো এবার আমরা দেখে নিই কী করতে হবে। তোমরা তো দেখতে পাচ্ছ, এবার তো আমাদের পারা উচিত। এবার এটিকে কাটতে হবে। তো কীভাবে কাটবো? তো এখানে কি 2 এবার কাটা যাচ্ছে। তো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে 2 দুগুণে 4, 2 হয়ে গেল। এখানে 2 দুগুণে 4, 2 হয়ে গেল। আবার কাটা যাবে 2, এটা 2, এটা 2 কেটে যাবে। তো বেঁচে থাকবে, আর কাটাকাটি যাচ্ছে না, আর কাটাকাটি যাচ্ছে না, আর যাচ্ছে না। তো বেঁচে থাকবে তোমাদের 2:, এদিকে 3:, 3 দুগুণে 6, এটা 3 5 15। তো এটা বেরোলো। এবার চাওয়া হয়েছে আমাদের কি? চাওয়া হয়েছে A:D। আমরা দেখতে পাচ্ছি এখানে A:D চাওয়া হয়েছে। তো A:D আমরা দেখে নিব। A:D হচ্ছে 2:15। তো 2:15 আমরা লিখে দিব প্রথমে। তো A:D সমান 2:15। তো এটা কাটাকাটি গেলে কাটাকাটি করে দেবো, না হলে এটা থেকে যাবে। তো কাটাকাটি সিম্পলি যাচ্ছে না, তো এটাই উত্তর 2:15। A:D সমান 2:15। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে A/B সমান 7/9, B/C সমান 3/5 হলে ABC এর মান কত? তো তোমরা এটিকে একটু বুঝে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। A/Bকে আমরা A:B লিখতে পারি। তো A:B, 7/9কে আমরা 7:9 লিখতে পারি। এটা তোমাদের জানা উচিত, এটা অবশ্যই জানা উচিত। তো A/Bকে আমরা 7:9 লিখতে পারি, সেরকমই B/Cকে B:C লিখতে পারি। আর ওর মানকে 3:5 লিখতে পারি। তো আমরা ABC পেয়ে গেছি, তো ABC আমরা বের করে নেব। A:B, B:C পেয়ে গেছি, তো ABC এবার আমরা বের করে নেব। আর ABC চাওয়া হয়েছে, তো ABC আমরা বের করে নেব। কীভাবে বের করতে হয় তোমরা দেখে নিয়েছো এর আগের অঙ্কগুলোতে। তো A:B:C এরকম করে লিখে নেব, যেটা রয়েছে। তো C অবধি রয়েছে। তো A হচ্ছে 7, A:B হচ্ছে 7:9। তারপর B:C হচ্ছে 3:5। যে লাইনের শেষের সংখ্যাটিকে আগের দিকে বাড়িয়ে দিতে হবে ফাঁকা ঘরগুলিতে। তো এইখানে 9 আছে, 9 বসিয়ে দিলাম। আর এখানে কত আছে? 3 আছে, এখানেও 3 বসিয়ে দিলাম। এবার ডাকটা নিলাম সিম্পলি নিচে। এবার কী করতে হবে? জানোই কী করতে হবে, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়ে দিচ্ছি আমি। এখানে 3 কাটছে, 3 একে 3 আর 3 3কে 9। আর কাটাকাটি যাবে না, সিম্পল এটাই কাটাকাটি যেত। তো এবার আমরা লিখে দেবো। তো এটা 7 একে 7 হলো, 9:5, 3 5 15 হবে এটা। তো 7:9:15 এটা ABC এর মান, A:B:C এর মান। তো এখানে চাওয়া কী হয়েছে? তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে চাওয়াই হয়েছে A:B:C সমান কত? A::B::C এর মান কত? তো A::B::C এর মান চাওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 7:9:15 তোমাদের বেরিয়ে গেছে A::B::C এর মান। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এটিতে বলা হয়েছে M::N সমান 3:2 হলে 4M + 5N 4M - 5N সমান কত? তো এটিতে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি। M::N সমান 3:2। তো আমরা M সমান 3 ধরতে পারি আর N সমান 2। তো M এর মান 3 আর N এর মান 2 যদি হয়। তো এবার আমাদের চেয়েছে 4M, মানে মানগুলো বসিয়ে দেবো। এবার মানগুলো বসিয়ে দেবো, প্রথমে আমরা লিখে নিই। মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে 4 ইন্টু M এর মান হচ্ছে 3 প্লাস এগিয়ে নিচ্ছি প্লাস 5 ইন্টু N এর মান হচ্ছে 2, ওইটাকে উপরে নিচ্ছি, S2 দেওয়া আছে। তো এবার এখানে 4M, তো 4 M এর মান হচ্ছে 4 ইন্টু M এর মান হচ্ছে 3 মাইনাস 5 N এর মান হচ্ছে ইন্টু দিয়ে N এর মান হচ্ছে 2। তো এটি হচ্ছে অঙ্ক, এটি সাজানো চলে গেলো। এবার আমরা এটাকে গুণ ভাগ যেটি রয়েছে সেটি করে নেব। তো এবার 4 3 4 কত হয়? 3 4 12 আর এদিকে 5 দুগুণে 10, 12 আর 10 হয়ে যাচ্ছে তোমাদের 22। তো 22 হয়ে গেলো এদিকে। এবার ইস্টু 3 4 12 আর এদিকে 5 দুগুণে 10, তো 12 থেকে 10 বাদ 2।
তো 22:2। এবার এটিকে আমরা কাটাকাটি করে নেব। তো কাটাকাটি করলে কী বেরোবে, এখানে হয়ে যাচ্ছে তোমাদের 11, 2 1 2, 11 2 22। তো 11 2 22, 2 1 2, 11:2 সমান সমান 11:2। এটা হচ্ছে উত্তর 11:2। তো 5 দাগের প্রশ্নে যেটি বলা হয়েছে A:B সমান 1:2 ইন্টু 3:8। তো এটিকে আমরা সিম্পলি সংখ্যায় কীভাবে কনভার্ট করবো সেটি আমরা দেখে নিচ্ছি। তো এটি ভগ্নাংশ আকারে রয়েছে, সংখ্যায় কনভার্ট করতে হবে। তো এটিকে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি তোমাদের এটার দুটার লসাগু, 2 আর 8 এর লসাগু হচ্ছে 8। তো 8 দিয়ে আমি এটাকে গুণ করে দিতে পারি 8 দিয়ে গুণ করে দিব। এবার তো কাটাকাটি যাবে, 2 4 2 8, উপরে 4 হয়ে গেল, আর এটি হয়ে গেল 8 8 কেটে গেল 3। তো 4:3। তো এবার আমরা লিখে দেব A:B সমান সমান 4:3। এবার B:C কে আমরা দেখিনি, B:C 3:9 এর লসাগু, 3 9 এর লসাগু, হরগুলির লসাগু হচ্ছে 9। তো এবার ইন্টু 9 এখানে দিয়ে দেবো, এটা 5-এর সাথেও গুণ দিয়ে দেবো ইন্টু 9। তো এখানে কাটাকাটি চলে যাবে, 3 3 9, এখানে 3 হয়ে যাবে, আর এদিকে 9 9 কেটে যাবে। তো এবার বেঁচে গেল কত, 3:5। তো 3:5 B:C সমান, অতএব B:C সমান সমান 3:5। এবার নিচেরটাতে চলে যায় C:D সমান, C:D সমান যেটি রয়েছে সেটি আমরা দেখি কী হবে সংখ্যায় প্রকাশ করতে গেলে। তো 6 আর 4 এর লসাগু হচ্ছে 12 লসাগু। তো আমরা 12 দিয়ে সিম্পলি এটাকে গুণ করবো, 12 এটার সাথে 12। তো এবার কাটাকাটি করে দেবো, 6 2 12, 2 এদিকে 3 4 12 3। এখানে হচ্ছে 2 6 2 12, 2 ইন্টু 5, 5 2 10, আর এদিকে হচ্ছে 3 3 9। তো এবার C:D সমান সমান 5 2 10, 10:9, 3 3 9। তো এটি আমরা সংখ্যা পেয়ে গেছি, সবটার মান পেয়ে গেছি। আগের অঙ্কের মতো এবার আমরা করে নিতে পারবো। A:B:D সমান চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে A:B:C:D সমান চাওয়া হয়েছে। তো চলো আমরা আগের অঙ্কের মতো করে নিই, প্রত্যেকটির মান যেহেতু আমরা পেয়ে গেছি। তো এবার কী করতে হবে আমাদের, A:B:C:D। তো এটি লেখার পর এবার মানগুলো বসিয়ে দেবো। তো মানগুলো রয়েছে, এদিকে হয়েছে A:B হচ্ছে 4:3, 4 3, আর এদিকে হচ্ছে BC হচ্ছে 3 5, 3:5। তারপর এখানে C আর D হচ্ছে, CD হচ্ছে 10:9। তো 10 9। আমি এখানে S2 দিয়ে দিচ্ছি, S2গুলো দেওয়া হয়নি। তো এখানে বসে যাবে, এদিকে 3 আছে লাস্টে, তো 3 বসিয়ে দেবো বাকি দুটো ঘরে ওই লাইনের। তারপর এদিকে 5 আছে, তো এইদিকে ডান দিকে বসিয়ে দেবো 5, ডান দিকের ফাঁকা ঘরটিতে। এইদিকে 3 আছে বাম দিকে, তো বাম দিকের ফাঁকা ঘরে ওই লাইনে 3 বসিয়ে দেবো। তারপর এটাতে আছে বাম দিকে শুধু ফাঁকা ঘর রয়েছে, তো বাম দিকের লাস্ট সংখ্যা আছে 10 ওই লাইনে। তো এদিকেও দুটো ঘরে 10 বসিয়ে দেবো, 10 বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝে গেছো আমি কী করে দেখেছি। তারপরে এবার নিচে আমরা দাগ টেনে এবার কাটাকাটি করে নেব। কাটাকাটি করতে গেলে কী হবে আমরা দেখে নিচ্ছি, এখানে একটা 3 একটা 3 একটা 3 একটা 3 কেটে যাবে, আর কিছু কাটছে কিনা আমরা দেখে নিচ্ছি। এখানে কাটছে তোমাদের 5 কাটছে, 5 কাটছে, 5 2 10 2, এখানে 5 2 10 2। তো আর কি কাটছে আমরা দেখিনি, আর কাটছে না। তো এখানে হয়ে যাচ্ছে তোমাদের 4 2 8 ইস্টু, এখানে হয়ে যাবে 3 2 6 ইস্টু 10 10, ওকে 10। তো 10 হয়ে যাবে ইস্টু এদিকে 9। তো তোমাদের A:B:C:D সমান হয়ে যাচ্ছে 8:6:10:9। তো চলো আমরা দেখে নিচ্ছি 8:6:10:9 কোন অপশানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অপশানটিতে রয়েছে 8:6:10:9। সি অপশানটি আমাদের সঠিক, এই সি অপশানটি আমাদের সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2x + 3y। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 2x + 3y = 2x - 3y = 3:2 হলে x = y সমান কত। তো এটি কীভাবে করবো সিম্পলি আমরা দেখে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ 2x আর 3y এখানে। তো আমরা সিম্পলি এটিকে লিখতে পারি এরকম 2x + 3y বাই এটিকে লিখতে পারি 2x - 3y সমান 3/2। আমরা সিম্পলি ইস্টুকে বাই আকারে লিখলাম, আর কিছু করে না। এবার আমরা গুণ করে দেবো, কোনাকুনি গুণ, মানে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করে দেবো। তো গুণ করে হবে 2 এর সাথে 2 গুণ করলে 2 2 4। তো 4x + 3 2 6y
তারপরে সমান চিহ্ন দিয়ে হয়ে যাবে 2 3 দুগুণে 6 6x মাইনাস 3 3কে 9 9y। তো আমরা সিম্পলি নিচে চলে যাই, এবার এটিকে সলভ করার চেষ্টা করি। তো এখানে হয়ে যাবে এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, তো 9y মাইনাস 9y, তো 6x, তো এখানে 6, তো 6 সিম্পলি এটাকে আমরা করছি এখন। এবার 4x, তো 6 প্লাস হয়ে 6x প্লাস হয়েছে, মাইনাস হয়ে 6x চলে আসলো সমান সমান মাইনাস 9y, এদিকে মাইনাস 6y। তো এটি বেরোলো এটি থেকে। এবার আমরা কী করবো, এবার এটিকে সলভ করি। তো এটিকে সলভ করলে হয়ে যাবে 4x আর 6x, তো মাইনাস প্লাস মাইনাস, তো 6x থেকে 4x বাদ দিলে 2x। এবার বড় সংখ্যাটার সঙ্গে কোন চিহ্ন আছে, বড় সংখ্যা হচ্ছে 6x, তো 6x এর সাথে মাইনাস আছে, তো মাইনাস 2x হয়ে যাবে, 2x সমান সমান। এবার এটিকে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 9 আর 6 15y, তো বড়টার সাথে কোন চিহ্ন আছে, মাইনাস আছে, তো মাইনাস বসে যাবে, মাইনাস 15y হয়ে গেল। এবার মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স ওয়াই এর সাথে গুণাকার হয়েছে, তো এক্সের নিচে আমরা ওয়াইকে নিয়ে চলে আসবো, ওয়াই সমান সমান 15 বসাবো, 15 2 গুণ হয়ে আছে, তো ভাগ হয়ে চলে যাবে 15। তারপরে যেটি করতে হবে, তো এক্স ইস টু ওয়াই সমান সমান 15:2। এখানে কী চাওয়া হয়েছে সেটি আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স ইস টু ওয়াই চাওয়া হয়েছে, তো এটি উত্তর হবে 15:2। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তো আমরা মনে করে নিচ্ছি এখানে 7 এর সাথে এক্স যোগ করব আর 11 এর সাথে এক্স যোগ করবো, উভয় পদের সঙ্গে এক্স যোগ করবো, এটি তো আমরা ধরে নিচ্ছি। তো এক্স যোগ করলে হয়ে যাবে 7 প্লাস এক্স বাই আকারে আমি লিখে দিচ্ছি 11 প্লাস এক্স, 11 প্লাস এক্স সমান সমান 3/4। নতুন অনুপাত হয়েছে 3/4, ওকে বাই আকারে লিখে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব, এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা। তোমাদের জানো সমানের দুই সাইডে কোনাকুনি গুণ হয়ে যায়। তো এবার আমরা এটিকে সলভ করে দেখে নিই, সলভ করলে উত্তরটি বেরিয়ে যাবে। তো এখানে হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করে 4 সাথে 28, 28 প্লাস 4x সমান সমান 11, 3 এবং 33 প্লাস 3x হয়ে গেছে। এবার 4xটাকে আমি রেখে দিচ্ছি, আর ওইদিকে 3x মাইনাস হয়ে চলে আসবে, 3x সমান সমান এদিকে 33 আর এটা 28 প্লাস হয়ে আছে, তো মাইনাস হয়ে চলে যাবে 28। এবার আমরা কী করব, এবার আমরা দেখে নিই। তো এবার আমাদের যেটি করতে হবে, তো 4x থেকে 3x বাদ, তো একটা x বাজছে, 4টা x থেকে 3টা x বাদ, তো একটা x বাজবে। এবার 33 থেকে 28 বাদ, 28 29 30 2 আর ওইদিকে 3, 28 29 30 31 32 33 5, তো এটি হয়ে যাবে 5, x সমান সমান 5। তো এটি উত্তর, x সমান সমান 5। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হয়েছে উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তো উভয় পদের সঙ্গে 5 যোগ করলে এই অনুপাতটি আসবে, উভয় পদের সঙ্গে 5 যোগ করবে, মানে ডি নম্বর অ্যান্সারটি সঠিক। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এবার আমরা দেখি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওখানে যোগ বলেছিল, এখানে বিয়োগ, একই অঙ্ক আছে শুধু যোগ আর বিয়োগ। তো এবার 9 মাইনাস এক্স বাই 7 মাইনাস এক্স সমান সমান 3/2। এটি বলা হয়েছে নতুন অনুপাত, সবটার দুটোর সাথে এক্স বিয়োগ করে দিলাম, তো নতুন অনুপাত আসলো 3:2, তো 3/2 লিখে দিলাম। এবার কোনাকুনি যেরকমভাবে গুণ করেছিলাম কোনাকুনি ওইরকমভাবে গুণ করে দেবো। তো কোনাকুনি গুণ করে হবে 9 দুগুণে 18, 18 মাইনাস 2x সমান সমান 7 3 7 21, 21 মাইনাস 3x। এটিকে সলভ করে নেব, তোমরা তো জানোই কীভাবে সলভ করতে হয়, এর আগের অঙ্কতে দেখিয়ে দিয়েছে। তো মাইনাস 2x এদিকে প্লাস 3x, মাইনাস হয়ে আছে প্লাস হয়ে চলে আসবে সমান সমান 21 প্লাস হয়ে আছে মাইনাস হয়ে যাবে 18। এবার এটিকে সলভ করলে আমরা পেয়ে যাবো, এটিকে সলভ করলে আমরা পেয়ে যাবো 21। তো এটিকে সলভ করলে আমরা যেটি পাবো সোজা আছে, তো 2x থেকে 3x, তো মাইনাস প্লাস মাইনাস 3x থেকে 2x বাদ, তো এখানে x হবে, তো x হবে। এবার
বড় সংখ্যার সাথে কোন চিহ্ন আছে, প্লাস আছে, তো প্লাস থেকে যাবে। সমান সমান এখানে 21 থেকে 18 বাদ, তো 18, 19, 20, 21, 3, তো 3 এক্স ইজিক্যাল টু 3 হয়ে যাবে। 3 হয়ে যাবে আমাদের উত্তর। তো আমাদের এখানে এর উত্তরটি হচ্ছে 3। আমাদের দেখতে হচ্ছে 3 হচ্ছে এর উত্তর। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? তো 3 বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তো 9 নম্বর প্রশ্নে যেটি বলা রয়েছে সেটি আবার আমরা দেখে নিই। 9 নম্বর প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3। ছোট সংখ্যা কোনটি? তো এদের মধ্যে ছোট সংখ্যা চেয়েছে, অপশন দেওয়া রয়েছে: এ নম্বরে 29, বি নম্বরে 49, সি নম্বরে 66 এবং ডি নম্বরে 77। এসএসসি সিজিএল টায়ার 1 2010 এই প্রশ্নটি অলরেডি এসেছে। তো এটি কীভাবে সলভ করবো শর্ট ট্রিক্সে আমরা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 7:11 7 যোগ করতে বলা হয়েছে। তো দুটোই সংখ্যার সঙ্গে 7 যোগ করে দিব, যেরকম আগেরটা করেছি। ওটাতে এক্স যোগ করেছিলাম বা বিয়োগ করেছিলাম, এটাতে 7 বলে দিয়েছে সংখ্যা, ওটাতে সংখ্যা বলেছিল না, এটাতে সংখ্যা বলে দিয়েছে। 7 যোগ করতে হবে, তো 7 যোগ করে নিই। তো এখানে 7x প্লাস 7 বাই 11x প্লাস 7 এটি বলে দিয়েছে এবং সমান চিহ্ন দিয়ে দিয়েছে 2/3 2:3 আছে, তো বাই করে লিখে দিলাম ওকে 2/3। তো এটিকে আমরা সলভ করবো। এবার এটিকে সলভ করে আমরা কী পাবো দেখে নিই। তো দুদিকে কোণাকোণি যদি গুণ করি, কোণাকোণি গুণ করে আমরা পেয়ে যাব। তো এখানে কোণাকোণি গুণ করে পাবো 7 3 7 21 21x সমান 21x প্লাস 3 7 21 21 সমান সমান 11 দিয়ে 11 দুগুণে 22 x 22x প্লাস 7 দুগুণে 14 7 দুগুণে 14। তো এবার আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসছি। তো 21x নিচের দিকে আমরা টেনে নিই জায়গার জন্য। তো 21x 21x এটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তো এখানে হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে আছে, তো মাইনাস 22x সমান সমান প্লাস 14। তো প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না, তো প্লাস 14 হবে ওখানে। তো 14 প্লাস আছে, মাইনাস হয়ে যাবে মাইনাস 21। তো এখানে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস। তো 22 থেকে 21, 22টা এক্স থেকে 21টা এক্স বাদ, তো একটা এক্স মাইনাস একটা এক্স হবে, মানে বড় সংখ্যাটা 22x আছে, ওর সাথে মাইনাস লেগে আছে বলে মাইনাস এক্স হবে সমান সমান। তারপরে এখানে 14 থেকে প্লাস মাইনাস মাইনাস 21 থেকে 14 বাদ 14 15 16 17 18 19 20 21, তো 7 হয়ে যাচ্ছে। তো মাইনাস হবে না প্লাস, বড় সংখ্যার সাথে যেটি থাকবে চিহ্ন, বড় সংখ্যা এখানে কি আছে 21 আছে, বড় সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে 21 বড় সংখ্যা আছে, এর সাথে লেগে রয়েছে মাইনাস লেগে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মাইনাস লেগে রয়েছে। তো এখানেও মাইনাস হবে। তো এখানে -7 মাইনাস কেটে যাবে, x সমান সমান 7। তো x সমান সমান 7 হচ্ছে। এবার এখনও কমপ্লিট হয়নি, x সমান সমান 7 এটি বেরোলো। এবার আমরা উপরে কী ধরেছি তোমরা দেখতে পাচ্ছ 7x আর 11x। তো 7x, তো 7 ইন্টু 7x 11x আমরা লিখে দিচ্ছি সিম্পলি 7x আর 11x 11x 7x = 11x এটি ছিল, এটি মানে x ধরেছিলাম তো ওখানে। তো x এর মান আমরা বসি, তো x এর মান 7, তো 7 × 7 = 11 11 × 7। তো হয়ে যাবে আমাদের কী হবে সেটি আমরা দেখিনি। এখানে হয়ে যাবে 7 11 77। তো 77 = ওইখানে 49 হতো, 77 আমি ওইটা দ্বিতীয়টি গুণ করে দেখিয়েছি। তো এখানে 49 হয়ে যাবে, আবার আমি 77 লিখছিলাম, 49 হয়ে যাবে, 7 7 49 এদিকে হয়ে যাচ্ছে 11 7 11 77। তো 77 হয়ে গেল, তো 7 দিয়ে কেটে যাবে। তো এখানে হয়ে যাবে, ছোটো সংখ্যাটি চেয়েছি, কাটাকাটির প্রয়োজন নেই, ছোটো সংখ্যাটি এদের মধ্যে হচ্ছে 49 77 না 49, ছোটো সংখ্যাটি, বড় সংখ্যাটি হচ্ছে এটি হচ্ছে বড় সংখ্যা, এটি বড় সংখ্যা এবং এটি ছোটো সংখ্যা 49 ছোটো সংখ্যা, তো 49 হয়ে যাবে অ্যান্সার আমাদের। যেহেতু ছোটো সংখ্যা চেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে বলা রয়েছে ছোটো সংখ্যা কোনটি, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে ছোটো সংখ্যা কোনটি। তো এখানে ছোটো সংখ্যা হয়ে যাবে 49, বি নম্বর অ্যান্সারটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা কী রয়েছে দেখিনি। 10 নম্বর প্রশ্ন বলা রয়েছে x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? দ্বিগুণ অনুপাত মানে এই সংখ্যাটা যেটা রয়েছে, এই সংখ্যাটি যেটি রয়েছে এর দ্বিগুণ সমান এর স্কোয়ার সমান এটা। তো আমরা এটিকে স্কোয়ার করে দেখে নিচ্ছি। তো x - 3 তার স্কোয়ার বাই করে দিচ্ছি, একেবারে x2 আছে, তো বাই করে লিখে দিচ্ছি একেবারে। তো এখানে x - 1 তার স্কোয়ার, তো সমান সমান 1:9 এটি বলা রয়েছে, ওখানে স্কোয়ার করে দেওয়া রয়েছে।
তো স্কোয়ার করে যখন দেওয়া রয়েছে, তো এবার আমরা কী করবো, এটার ওভারঅল স্কোয়ার হয়ে যাবে। নিচের দিকে গিয়ে আমরা নিচের দিকে করে নিচ্ছি এক্স মাইনাস 3 তার স্কোয়ার হচ্ছে না এক্স মাইনাস 1 এর ওভারঅল স্কোয়ার, এর স্কোয়ার উপরের স্কোয়ার নিচের স্কোয়ার মানে ওভারঅল স্কোয়ার সমান সমান 1:9। এবার আমরা দ্বিতীয় লাইনে যেটি করবো, এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 সমান সমান স্কোয়ারটিকে আমরা উঠিয়ে এইদিকে রুট করে দিব। স্কোয়ার যদি আমি উঠিয়ে দিই তো এইদিকে রুট হয়ে যাবে 1:9, এটি হয়ে গেল। এবার আমরা কী করবো, 1:9 মানে 1/9, তো এটা মানে হচ্ছে 1/9। তো এবার আমরা করে দিই, এই কালারটি নিয়ে করে দিচ্ছি। তো এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 সমান সমান √1/9, এটা হয়ে গেল। তো রুট যদি উঠাতে চাই তো এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 সমান সমান +-1/9, এটি তো হবে। রুট উঠাতে গেলে +-1/3, 9 বলছি 3, এটি 3 হবে। কেটে মুছে দিয়ে আবার করে দিচ্ছি 1/3, এটি হবে। তো এবার আমাদের কি করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। এবার আমাদের যেটি করতে হবে, এদিকে একটু জায়গা নিয়ে নিচ্ছি, এদিকে এবার আমরা করে নেব, এর মানেই হচ্ছে এক্স একবার প্লাস আর একবার মাইনাস করে তারপরে করে নিতে হবে। তো এখানে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 সমান সমান 1/3, এবার প্লাস নিলাম, এরপর এবার মাইনাস নেব। তো এবার এটিকে যেটি করব, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করে আমরা কী বলব, এক্স 3x মাইনাস 9, আমি তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে করে যাবে। এক্স মাইনাস 1 এটি সলভ করে এটা হবে, তারপরে হবে সেটি আমি বলে দিচ্ছি। তারপর হবে এর পরবর্তী লাইনটি হবে 3x মাইনাস 1 সমান সমান -1 3x মাইনাস x -1 প্লাস -1 প্লাস 9 এটি মাইনাস ছিল, প্লাস হয়ে চলে গেল, প্লাস হয়ে চলে যাবে। তারপর এবার কি হবে, এবার যেটি হবে 3x থেকে একটা x বাদ 2x হয়ে গেলো সমান সমান এখান থেকে 9 থেকে 1 বাদ 8 হয়ে যাবে। তো x যদি 2x সমান 8 হয় তো x সমান 8/2, 4 দুগুণে 8, তো x সমান হয়ে যাবে 4, x সমান সিম্পলি হয়ে যাবে 4, x = 4। যদি প্লাস ধরি তো 4 হবে, আর মাইনাস ধরে এবার দেখিনি, মাইনাস ধরে কী হতে পারে সেটি এবার দেখিনি। এটা ছিল প্লাস ধরে, এবার মাইনাস ধরে করবো, সেটি x মাইনাস 3 বাই x মাইনাস 1 সমান সমান -1/3। এবার মাইনাস ধরে করছি, এর আগেরটাতে প্লাস ছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস ধরা হয়েছে, প্লাস দিতে হয় না, প্লাস না দিলেও চলে, তো প্লাস ধরে করেছি, এবার মাইনাস ধরে করছি। তো এবার কী করবো, ওই একই জিনিস 3x মাইনাস 3 3 9 সমান সমান এখানে -1 আছে, তো এখানে হয়ে যাবে তোমাদের, আমি সিম্পলি তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে তারপর বুঝতে পারবে। তো -x + 1, যেহেতু এখানে -1 ছিল তো -x এর সাথে গুণ করলে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তার জন্য -x + 1 হলো। তো তারপর হয়ে যাবে 3x + x, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলে প্লাস x হয়ে চলে আসবে -xটি, তারপরে 1 + 9 এটি হয়ে যাবে। তারপর এবার কী করা যায়, তারপর এবার হবে 3x থেকে 1x যোগ করতে গেলে কী হবে 4x সমান সমান হয়ে যাবে তোমাদের, এদিকে 9 আর এদিকে 10, 4x সমান সমান 10, x সমান সমান 10/4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো 5/2। তো x সমান সমান এবার হয়ে যাবে x সমান সমান 5/2, এটাই উত্তর। তো দুটো উত্তর হবে, হয় 4 হবে অথবা 5/2 হবে। তো এটি কোন অপশানে রয়েছে সেটি এবার আমরা দেখে নেব, 4 এবং 5/2 কোন অপশানে রয়েছে। এই যে প্রথম অপশানেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অপশানে রয়েছে 4, 5/2। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই, এটির উত্তর হলো এ নম্বর উত্তর 4, 5/2। এরকমের প্রশ্নগুলি একটু বড় হবে, বাকি সব সোজা প্রশ্ন আছে, তোমরা তাড়াতাড়ি করে নিতে পারবে। শর্টকাটে করতে গেলে এত ভেঙে যদি না করতে হতো তাড়াতাড়ি করে দেওয়া যেত, তো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে তোমাদেরকে ডিটেলসে করে দেখানো হলো। তো এই প্রশ্নে যেটি বলা রয়েছে এটা আমরা দেখি, প্রশ্নে বলা রয়েছে 6x² + 6y² সমান 13xy হলে xy এর মান কত হবে। তো এটি আবার আমরা দেখে নেব এটি কী করা যায়। তো এটিকে কী করা যাবে সেটি এবার আমরা দেখে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে ডিটেলসে করে দেখাবো, তারপর শর্টকাট ট্রিক্সটিও দেখিয়ে দেবো কীভাবে শর্টকাটে করতে হবে। ডিটেলসে এটিও একটু লম্বা হবে, তো শর্টকাটেও আমি করে দেখিয়ে দেবো।
তো প্রথমে ডিটেলসে তাড়াতাড়ি স্পিডে করে দেখিয়ে দিচ্ছি, বাকি সব তোমরা তো দেখতেই পাবে, পজ করে দেখে নিতে পারবে। তো এখানে রয়েছে 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান সমান 13xy, এটি রয়েছে এখানে। তো তারপরে যেটি হবে এখান থেকে যেটা আমরা পেয়ে যাব 6x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার সমান সমান 0 আকারে নিয়ে চলে আসলাম এটিকে। এবার আমরা এটি দিয়ে করবো 6x ভেঙে দেবো এটিকে, 6x স্কোয়ার, তারপর হয়ে যাবে মাইনাস 9y, 9 আর 4 ভেঙে দেবো 9xy, এটা xy হতো, একটু ঠিক করে নিচ্ছি, xy, তারপর মাইনাস 4xy। তো এটিকে 4 আর 9 ভেঙে দিলাম, তারপর যেটি রয়েছে 6y স্কোয়ার, এটি লিখে দিলাম সমান সমান 0। তার পরবর্তীতে এবার আমরা যেটি করবো 3x কমন নিয়ে নেবো এই দুটো থেকে, 3x কমন নিলে হয়ে যাবে 2x, 3x কমন নিলে হয়ে যাবে 2x মাইনাস 3y বেঁচে থাকবে। তারপরে এই দুটো থেকে মাইনাস 2y কমন নিয়ে নেবো, তো বেঁচে থাকবে 2x মাইনাস 3y। আশা করি তোমরা বুঝতে পারছো এগুলি, আমি শর্টকাট ট্রিক্সও দেখাবো, যারা বোঝার থাকলে বুঝে যাবেন, নাহলে শর্টকাট ট্রিক্সে তোমরা অবশ্যই করতে পারবে। শর্টকাট ট্রিক্সটি দেখিয়ে দেবো, এটা আগে ডিটেলসে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য ডিটেলসে করে দেখাচ্ছি। তারপরে 0 হলো, এবার এটার মানে 2, এটারই মানে হয়েছে 2x মাইনাস 3y ইন্টু 3x মাইনাস 2y সমান সমান 0। তো এটিকে আমরা এবার করতে পারি এরকমভাবে, এটিকে বেস হিসাবে এবার আমরা এরকমভাবে করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। এটিকে আমরা দুদিক থেকে ভাগ করে দিলাম। এবার এখান থেকে মানে প্রথমে আমরা কি করব, প্রথমে যেটি করব, তো এর পরবর্তীতে আমাদের যেটি করতে হবে এখানে হয়ে যাবে 2x মাইনাস 3y সমান সমান 0। প্রথমে এটিকে আমরা 0 করে দেখে নিচ্ছি। তো এখানে যদি 2x মাইনাস 3y সমান সমান 0 হয়, তো এর মানে হচ্ছে 2x সমান সমান 3y। এটি যদি মাইনাস 3y প্লাস হয়ে যায়, তো এখানে প্লাস 3y হয়ে যাবে, 2x সমান সমান 3y হয়ে যাবে, মানে x বাই y সমান সমান 3/2। এর মানেই হচ্ছে, এবার আমরা করে নিচ্ছি, তো সরি বন্ধুরা, x ইস টু y সমান সমান 3:2, এটা হয়ে যাবে একটা উত্তর। তারপরে আর কি আছে দেখে নিচ্ছি, আরেকটি রয়েছে তোমাদের, এটি রয়েছে, তো 3x মাইনাস 2y সমান সমান 0। এটিকে যদি আমরা ভেঙে করি, তো 3x সমান সমান 2y হয়ে যাচ্ছে, তো x বাই y সমান সমান 2/3। এবার নিচের দিকে আমরা চলে যাব, নিচের দিকে গিয়ে আমরা দেখে নিচ্ছি, অতএব x ইস টু y সমান সমান 2:3। তো এটি হয়ে যাচ্ছে একটি, তো তোমাদের উত্তর হয়ে যাবে, তোমাদের উত্তর যেটি হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের উত্তর হয়ে যাবে 3:2, 2:3। এটি হচ্ছে উত্তর, 3:2, 2:3। তো এটি কোন অপশানে রয়েছে সেটি আমরা দেখে নেব, 3:2, 2:3। আমরা দেখতে পাচ্ছ এখানে 3:2, 2:3 বি নম্বর অপশানে রয়েছে। এক্স ওয়াই এর মান হচ্ছে এই দুটাই, 3:2 অথবা 2:3, দুটার মধ্যে দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে, তার জন্য দুটি অপশান দেওয়া রয়েছে। তো এবার পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব, পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে আমরা দেখে নিচ্ছি। 12 নম্বর প্রশ্নগুলো রয়েছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত? তো মধ্য সমানুপাতি কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখে নিই। তো মধ্য সমানুপাতি প্রথমে লিখব, মানে এই দুটোর মাঝখানেরটা, তো 8, x, 18। তো এদের দুটোর মাঝখানের সংখ্যাটা বের করতে গেলে এদের মধ্যে সমানুপাতি বেরিয়ে যাবে। তো মাঝখানের সংখ্যাটা কীভাবে বের করবো? এদের দুটার গুণফল হয়ে যাবে, সিম্পলি আমি দেখে দিচ্ছি, এদের দুটার গুণফল হয়ে যাবে আর এটার স্কোয়ার হয়ে যাবে। তো এবার আমরা কী করবো? তো x স্কোয়ার সমান সমান 8 × 18 এরকমটা হবে। তো এবার x সমান হয়ে যাবে √8 × 18। এটি কীভাবে হলো? এখানে স্কোয়ার উঠলো বলে এদিকে রুট হয়ে গেল। তো এবার এটিকে কীভাবে করবো? x সমান সমান এর ভিতরে গুণ করে দেবো, কত হবে? 8 × 144 হয়ে যাবে, 144। তো 144 কার বর্গমূল? 144 এর বর্গমূল কত সেটি আমরা দেখে নিব। 144 এর বর্গমূল কত হবে? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো 144 এর বর্গমূল হয়ে যাবে 12। তো যেহেতু রুট উঠিয়েছি, তো এখানে +-12 হবে, নাকি শুধু 12, +-12 হবে। তো এটি হয়ে যাচ্ছে উত্তর, এটি উত্তর হয়ে যাচ্ছে।
তো তোমরা দেখে নিব 12 কত নম্বরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 12 রয়েছে, বি নম্বরে রয়েছে 12 অপশানটি। তো বি নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি। তো 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতি আমরা কীভাবে বের করবো সেটি আমরা দেখে নিচ্ছি। তো 8:16 সমানুপাতি হয়ে যাবে 24:x এর মান কত হবে এখানে। তো এটা তোমাদের কীভাবে আসছে তোমরা দেখতে পাচ্ছ, 8 থেকে 16 আসছে, মানে 2 গুণ হচ্ছে 8 দুগুণে 16, 2 গুণ হচ্ছে। তো এটা থেকেও আমরা 2 গুণ করে এটা x পেয়ে যাবো, ইন্টু 2 গুণ করে আমরা x পেয়ে যাবো। তো 24কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 24কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4 দুগুণে 8, আর এদিকে 2 দুগুণে 4, 48 হয়ে যাবে তোমাদের উত্তর। তো 48 কত নম্বরে রয়েছে, ডি নম্বরে রয়েছে। কত সোজা ছিল, একদম সোজা, ডি নম্বরে 48 রয়েছে। তো ডি নম্বর উত্তরটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 13 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে x সমান কত। তো এটি এবার আমরা দেখে নিব, এটি কীভাবে করা যায় সেটি আমরা দেখে নিব। তো এখানে আমরা এটাকে এরকম লিখতে পারি, ভাগ আকারে রয়েছে, আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 1/4, ডিটেলসে তোমাদের বুঝিয়ে লেখা হবে। তো 1/4, 1/6 এরকমভাবে লিখতে পারি, সমান সমান 1/8 বাই 1/x, এটি এইভাবে লিখতে পারি। তো এবার দ্বিতীয় লাইনটি কী হয়ে যাবে আমাদের, এখান থেকে কী পাবো, দ্বিতীয় লাইনটি 1/4, দ্বিতীয়টা ভাগ আকারে ভাগ হয়ে আছে তো গুণ হয়ে চলে যাবে, তো নিচেরটা উপরে চলে যাবে, তো 6/1 হয়ে যাবে, সমান সমান এটাতেও সেরকমই 1/8 ইন্টু x/1, এটি হয়ে গেল। তো এবার আমরা কী করবো, এটিকে সলভ করে নেব। তো সলভ করে কী হয়ে যাবে তোমাদের, তো এখানে হয়ে যাবে 6 6 উপর উপর গুণ নিচে নিচে গুণ, তো 6/4 সমান সমান উপর উপর গুণ x/8, 6/4 সমান সমান x/8। তো এটিকে কোনাকুনি গুণ করে দিলে কী হবে, কোনাকুনি গুণ করলে কী হবে, 4x সমান সমান 6 48, 4 আর 6 48 হয়ে গেল। তো যদি 4x সমান 48 হয় তো x সমান 48/4, তো 4 12 48, 12। তো এটির উত্তর হয়ে যাচ্ছে তোমাদের x সমান সমান হয়ে যাচ্ছে 12, এটা উত্তর। তো এটি কত নম্বর অপশানে রয়েছে আমি দেখে নিচ্ছি এবার। এটি রয়েছে তোমাদের এ নম্বর অপশানে, এই নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে x + 1, 5x - 3, 11x + 3 ক্রমিক সমানুপাতি হলে x সমান কত। এবার এটা আমরা দেখে নেব, এটা একটু বড় হতে পারে, শর্টকাট ট্রিক্সটাও আমরা দেখে নেব। তোমাদের 13 নম্বরের শর্টকাট ট্রিক্স, 11 নম্বরের শর্টকাট ট্রিক্স বলা হয়নি, 11 নম্বরের শর্টকাট ট্রিক্সটি আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছি 11 নম্বরের শর্টকাট ট্রিক্সের কথা, বড় করেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। 11 নম্বরের শর্টকাট ট্রিক্স কীভাবে করবো আমরা সেটি আমরা দেখে নেব। তো আমরা সিম্পলি এটিকে মিটিয়ে দিচ্ছি, প্রথমে এটিকে মুছে দিচ্ছি কিছু দূর, মুছে দেওয়ার পর এবার অঙ্কটি করে দেখাচ্ছি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। শর্টকাট ট্রিক্সে তোমরা কীভাবে করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 6x² + 6y² আছে। তো এটিকে কীভাবে করবো, তো 6x এর জায়গায় আমরা 3 ধরে নিব, x কে 3 ধরে নিব আর y কে 2 ধরে নিব, অপশান দেখে মানে অপশান টেস্ট করে দেখে নিব। তো এখানে 6 ইন্টু কত হয়ে যাবে, x কে ধরেছি আমরা 3, তো 3 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 তার স্কোয়ার সমান সমান 13xy, মানে ইন্টু 3 ইন্টু 2, এটি হয়ে যাচ্ছে। তো এবার আমরা কী করবো, এবার আমরা যেটি করবো এখানে হয়ে যাবে 6 ইন্টু 3 3 9, 13 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, প্লাস 6 ইন্টু 2 দুগুণে 4 সমান সমান 13, 3 3 39, 39 14 39 ইন্টু 2, এটি রয়েছে। তো এবার হয়ে যাবে, এদিকে হয়ে যাবে, এটিকে আমি মিটিয়ে নিচ্ছি কিছু দূর আর। তো এখানে হয়ে যাবে তোমাদের এটি গুণ করে হয়ে যাবে 6 9 54, 54 প্লাস 4 4 6 24 সমান সমান এদিকে হয়ে যাবে গুণ করে 78। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে হয়ে যাচ্ছে, এই আরেকটা লাইন হবে, বাস তোমাদের অ্যান্সার কমপ্লিট। তো এখানে এটিকে যোগ করে হয়ে যাবে 50 60 70 70 74 78, 78 সমান সমান 78। তো এদিকে আছে, দুটো মিলে গেল, মানে এটাই অপশান ঠিক, মানে 3 x এর মান 3 আর y এর মান 2 যে ধরে করেছি, তো এটি ঠিক। তো আমরা এটিকেই সঠিক উত্তর ধরে নিতে পারবো। তো এরকমভাবে তোমরা অপশান টেস্ট করেও করতে পারবে। প্রথম অপশানটি দেখবে, মিলিয়ে দেখে নেবে, তারপর দ্বিতীয় অপশানটি, তৃতীয় অপশানটি যেটার সাথে মিলে যাবে বাস তোমরা ওটাকে অ্যান্সার হিসাবে করে দেবে। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই। পরবর্তী কত নম্বর প্রশ্নে আমরা ছিলাম, তো আমরা ছিলাম 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে এটিও একটু বড় আকারে আছে, বড় আকারে হয়ে যাবে তোমাদের। তো 15 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই এবার।
15 নম্বর প্রশ্নে বলা হয়েছে এটা ক্রমিক সমানুপাতি। তো প্রথম সংখ্যাগুলি, তো এটি আমরা কীভাবে করবো সেটি আমরা দেখে নিই। তো x + 1, 5x - 3, 11x + 3। এটি কীভাবে করবো আমরা? এটিকে আমরা করব 5x, এটি হয়ে যাবে 5x, দেখতে পাচ্ছি এখানে 5x মাইনাস হয়ে যাবে, প্লাস দিচ্ছি 5x - 3 তার স্কোয়ার করে দেবো এটাকে, সমান 11x + 1 ইন্টু 11x + 3 ইন্টু 11x + 3। এটা এরকমটাই হয়ে যাবে। 3টা বোঝা যাচ্ছে না, আমি ভালো করে লিখে দিচ্ছি 3টা, এটা এরকম হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। তারপরে দ্বিতীয় লাইন তোমরা কী করবে, এর পরবর্তী লাইন যেটি বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে পার্সোনালি দেখিয়ে দেবো কীভাবে তোমরা করবে। তোমাদের যেখানে অসুবিধা হবে সেখানে বলে দেবো। তো এখানে আমরা 5x² হিসাবে ভাঙবো a + b তার হোল স্কোয়ার এর সূত্র হিসাবে। তো 5x² - 2 ইন্টু 5x ইন্টু 3, তারপর প্লাস 3 তার স্কোয়ার হয়ে গেছে। এবার সমান 11x² প্লাস 11x একটু এদিকে করে নিচ্ছি 11x, তারপর হয়ে যাবে তোমাদের 11x + 3x + 3 প্লাস 3x + 3, এটি হয়ে যাবে তোমাদের দ্বিতীয় লাইনে। তার পরবর্তী লাইনে যেটি করতে হবে তোমাদের 25, এটা আমরা ভেঙে নিব 25x², 5 5 25x² থেকে যাবে, তারপর মাইনাস এখানে হয়ে যাবে তোমাদের 30x গুণ করে তোমাদের 30x হয়ে যাবে, তারপর হয়ে যাবে প্লাস 3 × 9 সমান এখানে হয়ে যাবে 11x² + 14x, 11x² + 14x, তারপর হয়ে যাবে 11x² + 14x + 3 এটি হয়ে যাবে। তারপর যেটি হবে তারপরের লাইনটি আমি দেখিয়ে দিচ্ছি। তারপরের লাইনটি হবে 14x², 25 এখানে আরেকটা লাইন জুড়ে দিচ্ছি 25x², 25x² যাতে তোমরা বুঝতে পারো তার জন্য লাইনটি জুড়ে দিচ্ছি। 25x² - 11x² + 9 - 3 সমান 14x + 30x + 30x, এটি লাইন জুড়ে দিলাম। তার পরবর্তীতে যেটি করতে হবে, তারপরে লাইন যেটি হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তারপরে লাইন হয়ে যাবে তোমাদের 14x² + 44x + 6 সমান 0। এবার সোজা হয়ে গেল, আরও তাড়াতাড়ি হবে। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করবো। তো এখানে হয়ে যাবে 7x² - 22x + 3, এখান থেকে আমরা এটি পেয়ে যাচ্ছি সমান 0, এটি 3 হবে। আমরা 2 দিয়ে কেটে দিলাম প্রথমে, তারপর মিডিল টার্ম ফ্যাক্টরটি করবো। এটি 3 আছে, আমরা যদি না বুঝতে পারো তো আমি মুছে আবার করে দিলাম। তো এবার আমরা যেটি করব, তো এখানে হয়ে যাবে তোমাদের 7x² - 21x, তারপর হয়ে যাবে -x + 3 সমান 0, এটি হয়ে যাবে। এবার তোমরা যেটি করবে, এবার তোমাদের হয়ে যাবে 7x কমন নিতে হবে, 7x, তারপর এখানে হয়ে যাবে x - 3, তারপরে এদিকে -1 কমন নেবে, তো এদিকে হয়ে যাবে 7x - 1 বলছি 3, এটি সমান 0। এবার এটির পর যেটি হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এটির পর তোমাদের হয়ে যাবে এখানে লিখতে হবে তোমাদের x - 3 হোল ইন্টু 7x - 1, এটি বেরিয়ে যাবে এখান থেকে সমান 0। তো তোমাদের এটি হয়ে গেলো। এবার আমরা যেটি করব, এটি এখানে জায়গা নেই বলে সাইডে করে দিচ্ছি। তো এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের তারপরে একবার একটি সংখ্যাকে দুটি সংখ্যাকে দুবারে করতে হবে। তোমরা তো জানো এরকম করে করা হয়। এক্ষুনি একটা অঙ্ক করলাম এরকমই হবে। তো x - 3 প্রথমে রয়েছে সমান 0, এটি প্রথমে রয়েছে, তো x সমান 3। তারপরে দ্বিতীয়টি হবে 7x - 1 সমান 0, তো এখানে হয়ে যাবে x সমান 1/7, এটি হয়ে যাবে এখানে। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে 3,1/7। তো এটি কোন অপশানে রয়েছে সেটি আমরা দেখে নেব। 3,1/7, তো এটি রয়েছে তোমাদের সি নাম্বার অপশানে। সি নাম্বার অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই।
এটি একটু বড় প্রশ্ন ছিল, এটি সবচাইতে বড় প্রশ্ন ছিল এখানের। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা দেখেছি, পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 6, তো আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। 6, 10, 9, 16 বলা রয়েছে। 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলির সমানুপাতি হবে? কোন সংখ্যা বিয়োগ করলে? তো সেটি আমরা দেখিনি কোন সংখ্যা বিয়োগ করলে সমানুপাতি হচ্ছে। তো এখানে হয়ে যাবে তোমাদের, এটিকে আমরা এইভাবে লিখতে পারি, মনে করি এক্স বিয়োগ করবো সবটা থেকে, তাহলে সমানুপাতি হবে। তো আমরা কি লিখতে পারবো? 6 - x বাই 10 - x সমান সমান 9 - x বাই 16 - x, এরকমভাবে লিখতে পারি আমরা। তো এর পরবর্তীতে আমরা এর পরবর্তী লাইন যেটি করবো সেটি হচ্ছে কোনাকুনি গুণ হয়ে যাবে। তো 6 কোনাকুনি গুণ হয়ে যাবে, 6 হবে না, বেশি হবে, আমি ভুল করেছি, এখানে হয়ে যাবে 6 × 96, 96 - 16x, তারপর হয়ে যাবে -6x, তারপর হয়ে যাবে প্লাস x স্কোয়ার সমান সমান 90, এদিকে কোনাকুনি গুণ করে 9 × 10 = 90, তারপর হয়ে যাবে তোমাদের -10, আর একটু এদিকে বাড়িয়ে নিচ্ছি যাতে তোমাদের জায়গা হয়, -10, তারপরে এখানে হয়ে যাবে -9 -10x, এটি x হবে -9x প্লাস x স্কোয়ার, এটি পেরিয়ে যাবে দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে তোমরা যেটি করবে সেটি হচ্ছে, তৃতীয় লাইনে তোমাদের হয়ে যাবে 96 যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাদের বেঁচে থাকবে -22x প্লাস x স্কোয়ার সমান সমান 90, তারপর হয়ে যাবে 19x -19x, তারপর প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তো এইদিকে প্লাস x স্কোয়ার, এদিকে প্লাস x স্কোয়ার কেটে যাবে, তো বেঁচে থাকবে তোমাদের -22x প্লাস 19x সমান সমান 90 বাই 90 - 96, তো এটি হয়ে যাবে তার পরবর্তী লাইনে। তার পরবর্তী লাইনে আমরা দেখে নিচ্ছি কী করে যায়। তার পরবর্তী লাইনে করতে হবে তোমাদেরকে -3x, এটি থেকে যোগ বিয়োগ করলে -3x বাসছে সমান সমান, এটি থেকে যোগ বিয়োগ করলে -6 বাসছে, তো মাইনাস মাইনাস দুদিকে কেটে যাবে, সমানের দুদিকে, তো x সমান সমান 6/3, তো 3 দুগুণে 6, 2, তো অতএব x সমান সমান 2, এটাই উত্তর। তো x সমান সমান 2 কোন অপশানে রয়েছে? 2 উত্তরটি রয়েছে এই নম্বর অপশানে, এই নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 16 নম্বর হয়েছে, এবার 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 17 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি আমরা দেখিনি। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? তো এটি একদম সোজা রয়েছে, একদম সোজা, মুখে মুখেও করে নিতে পারবে এটি। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে প্রথম চারটি ক্রমিক সংখ্যা বলেছে, তো আমরা ফার্স্ট 1 দিয়ে ST দিয়ে দিচ্ছি শর্টকাট, ফার্স্ট, তারপর ইস টু সেকেন্ড ND, 2 দিয়ে ND, সেকেন্ড ইস টু দিবে তোমরা, সেকেন্ড ইস টু 3 দিয়ে RD, থার্ড ইস টু ফোর্থ, 4 দিয়ে T, সরি বন্ধুরা, 4 দিয়ে T আর এবং H, 4 দিয়ে TH, তো এটি রয়েছে। তো এটি সংখ্যা কী বলেছে এবার দেখিনি। তো প্রথম সংখ্যা বলেছে 4 এবং দ্বিতীয় সংখ্যা বলেছে 16। তো 4, 16 প্রথম দ্বিতীয় যখন বলেছে, তো এখানে কোটি বলেছে চতুর্থ সমানুপাতি, চতুর্থ সংখ্যাটি কত? তো প্রথম ইস টু দ্বিতীয়, দ্বিতীয় ইস টু তৃতীয়, এখানে ভুল হয়েছে কিছু, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ছোট করে করছি, ফার্স্ট ST, ফার্স্ট ইস টু সেকেন্ড, কালার বারবার চেঞ্জ হয়েছে, ফার্স্ট ইস টু সেকেন্ড ND, সেকেন্ড ইস টু সমান সমান সেকেন্ড ND, সেকেন্ড ইস টু থার্ড, সেকেন্ড ইস টু থার্ড হয়ে যাবে তোমাদের, বারবার কালার চেঞ্জ হয়েছে লিখতে গিয়ে, সেকেন্ড ইস টু থার্ড, 3 দিয়ে আর 3 দিয়ে RD, থার্ড শর্টকাট করে লিখে দিচ্ছি, তারপর সমান সমান থার্ড 3 দিয়ে RD, 3 দিয়ে RD, থার্ড ইস টু ফোর্থ, 4 দিয়ে TH। তো এটি হচ্ছে সূত্র, এটা ফার্স্ট আছে, তোমরা অন্য কিছু বুঝবে না আবার, তো আমি মিটিয়ে আবার করে দিচ্ছি ভালো করে। তো এখানে ফার্স্ট 1 দিয়ে ST, ফার্স্ট। তো প্রথম সংখ্যাটি যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম সংখ্যা বলে দিয়েছে 4, এটা হচ্ছে 4 ইস টু 16। তো দ্বিতীয়টি হবে 16 ইস টু 64।
তোমরা দেখতে পাচ্ছ 4 4 4 16 ইন্টু 4 গুণ হচ্ছে, 4 গুণ যখন হচ্ছে তো 16 এখানে আছে, তো 16কে 4 গুণ করলে কত হবে ইন্টু 4 গুণ করলে কত হবে, এখানে 16কে 4 গুণ করতে গেলে হয়ে যাবে 4 16 64 64। তো এবার 64 এখানে, তো থার্ড সংখ্যাটি এখানেও আছে, তো 64 দিলাম এখানে। তো 64কে 4 দিয়ে গুণ করলে যেটি হবে ওটি ফোর্থ সংখ্যা হয়ে যাবে, মানে চতুর্থ সমানুপাতিক চতুর্থ সংখ্যাটি হবে। তো 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে তোমাদের হয়ে যাবে 4 4 4 16 মানে 256 256 56 256, এটাই হচ্ছে উত্তর চতুর্থ সমানুপাতিক। এখানে চতুর্থ সংখ্যাটি চেয়েছে, এখানে চতুর্থ সংখ্যাটি হচ্ছে 256 256 কত নম্বর অপশনে রয়েছে, সি নম্বর অপশনে রয়েছে। তো সি নম্বর অপশনটি সঠিক। এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ সংখ্যাটি কত এখানে বলা রয়েছে। তো পরবর্তী সংখ্যাটি আমরা দেখে নিই। 18 নম্বরে কী বলা রয়েছে, 18 নম্বর বলা রয়েছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত। তো এটি এবার আমরা দেখাচ্ছি কী করতে হবে। তো এটিও সেটির মতো, শুধু এখানে চতুর্থ জায়গায় পঞ্চম চেয়েছে, মানে আরেকটা বেশি হবে। তো আমি এখানে শুধু শর্টকাটে করছি 1 ফার্স্ট, তো ওটারই মতো ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড ইস টু হবে না, আবার আমি ভুল করেছি, এখানে সমান হবে, সমান চিহ্ন এখানে হয়ে যাবে সমান চিহ্ন হয়ে যাবে, সমান চিহ্ন দিয়ে এখানে সেকেন্ড ইস টু থার্ড আর ডি, তারপর সমান চিহ্ন দিয়ে থার্ড ইস টু ফোর্থ, তো সমান সমান ফোর্থ ইস টু 5 হয়ে যাবে। এখানে জায়গার অভাবে আমি একটু আগে বাড়িয়ে দিচ্ছি। তো ফোর্থ টিএইচ ফোর্থ ইস টু ফিফথ টিএইচ ফোর্থ ইস টু ফিফথ হয়ে গেল। এবার নাম্বারগুলি যেটি বলেছে আমরা সিম্পলি বসিয়ে নেব, নাম্বারগুলি আমরা বসিয়ে নেব। তো এখানে হয়ে যাবে তোমাদের প্রথমটিতে কি বলেছে, প্রথমটিতে বলেছে এখানে প্রথমে কি বলেছে সেটি আমরা দেখে নিচ্ছি। প্রথমে যেটি বলেছে সেটি হচ্ছে 5টি ক্রমিক সংখ্যা, প্রথমটি হচ্ছে প্রথম দুটি হচ্ছে 2 এবং 4। তো প্রথমটি হচ্ছে 2, এটা হচ্ছে 4। তো 2 থেকে 4 কীভাবে এসছে, 2 দুগুণে 4 ইন্টু 2 করে। তো এটা সেকেন্ড নাম্বার 4 আছে, তো এখানেও সেকেন্ড আছে, তো সেকেন্ড নাম্বার 4। তো 4 থেকে 2 গুণ করলে কত হবে, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, এটা 8 হয়ে যাবে। তো এটা 8, তো 8কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে ইন্টু 2, 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16। এবার এটাও 16, যদি ওটা 16 হয় তো 4 নম্বর এটাও 4 নম্বর সংখ্যা রয়েছে, তো এটাও তাহলে 16। তো 16কে এবার 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32 32, এটি হচ্ছে উত্তর। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 32। তোমরা দেখতে পাচ্ছ 32 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো 32 কত নম্বর অপশনে রয়েছে, ডি নম্বর অপশনে 32 রয়েছে। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে কী বলা রয়েছে, পরবর্তী প্রশ্নে বলা রয়েছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা রয়েছে এক্স ইস টু ওয়াই সমান 7:3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে। তো এখানে সিম্পলি শুধু মান বসালেই বেরিয়ে যাবে এটি। তো মান বসাতে হবে শুধুমাত্র। তো এখানে মান বসিয়ে দেবো। এক্সের মান হচ্ছে এক্সের মান তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সের মান 7 এবং ওয়াইয়ের মান 3। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এক্সের মান হয়ে যাচ্ছে 7 আর ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে 3। তো এক্স এখানে এক্স স্কোয়ার আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার, এটি সংখ্যাতেই বসাবো। তো এখানে হয়ে যাবে 7-এর স্কোয়ার, মানে সাথে সাথে শর্টকাটে ভেঙে করে দিচ্ছি 7-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার ভাগ চিহ্ন, এদিকে হয়ে যাবে 7-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার। তো এটিকে করতে গেলে সাথে সাথে 49 4 9 প্লাস 3 3 9 সমান ভাগ চিহ্ন, এদিকে হয়ে যাবে সাথে সাথে 49 4 9 মাইনাস 3 3 9, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, আর কিছু তফাৎ নেই। তো এখানে 49 আর 9 কত হবে, 49 আর 9 49 প্লাস 9, তো 49 প্লাস 9 এখানে প্লাস করবো। তো এখানে আর কিছু দেওয়া আছে কিনা দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, তো 49 প্লাস 9 বাই 49 মাইনাস 9, 49 প্লাস 9 করলে কত হবে 58 58। তো 58 ভাগ চিহ্ন হয়ে যাবে, এদিকে হয়ে যাচ্ছে তোমাদের 40। তো কাটাকাটি করলে কত হবে, এটা কাটলে কত হবে, এদিকে 20 দুগুণে 40 আর এদিকে হয়ে যাবে 29 দুগুণে 58 29 9 দুগুণে 18 2 দুগুণে 4 4 5, তো 29:20। তো উত্তরটা হচ্ছে তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলি। উত্তরটা হচ্ছে 29:20, এটি হচ্ছে উত্তর। তো তোমাদের কীভাবে উত্তর দেওয়া রয়েছে, বাই আকারে দেওয়া রয়েছে, তোমরা এরকমই দেখতে পারো, বাই আকারে লিখে নিতে পারো 29/20। তো এটি হচ্ছে অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে a is to b সমান 2:3, b is to c সমান 4:5। তো অতএব a স্কোয়ার b স্কোয়ার, মানে এখানে মান বসাতে বলা রয়েছে। তো a স্কোয়ার এর মান হচ্ছে, প্রথমে এটিকে এই যেটা প্রথম অঙ্কে দেখিয়েছিলাম যেরকমটা ওরকমটা বের করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি করে এখানে
এ ইস টু বি ইস টু সি, প্রথমে এ বি সি এর মান বের করতে হবে, তারপর মানটা বসাতে হবে। তো এখানে হয়ে যাবে এ ইস টু বি হচ্ছে 2:3, আর এদিকে বি ইস টু সি হচ্ছে 4:5, 4:5 লাইন চেঞ্জ করে তারপর এখানে যে যার দিকে ফাঁকা রয়েছে সেটি বসিয়ে দেবো লাস্ট সংখ্যাটি। তো এদিকে 3 আছে তো 3 বসিয়ে দেবো, এদিকে 4 আছে তো 4 বসিয়ে দেবো। তো এবার নিচে দাগ টেনে দেবো, নিচে দাগ টেনে এবার গুণ করে দেবো 4 দুগুণে 8 ইস টু, এদিকে হয়ে যাবে 3 4 12 ইস টু, এদিকে হয়ে যাবে 5 3 5 15। তো 8 ইস টু 12 ইস টু 15 কাটাকাটি যাচ্ছে না, তো এবিসি সমান 8 ইস টু 12 ইস টু 15। এবার কি বলেছে, এবার বলেছে এদিকে করে নিচ্ছি আমি সিম্পলি, এখানেই করে নিচ্ছি। তো এখানে বলা রয়েছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি সমান কত। তো এ স্কোয়ার এ এর মান হচ্ছে 8, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এ এর মান হচ্ছে 8, বি এর মান 12, সি এর মান 15। তো সবটার মান বসিয়ে দিচ্ছি। তো এ এর মান হচ্ছে 8 এর স্কোয়ার, তো বি এর মান হয়ে যাচ্ছে ইস টু বি এর মান হয়ে যাচ্ছে, বি এর মান তোমাদের হয়ে যাচ্ছে 12। তো 12 তার স্কোয়ার, 12 তার স্কোয়ার বসিয়ে দিলাম এখানে। তারপরে এখানে বি এর মান, তারপর হয়ে যাচ্ছে এখানে সি। তো 8 ইস টু 12, তারপরে এখানে সি এর মান হয়ে যাচ্ছে, ও সি তো নাই, সি আছে এখানে, তো বি ইস টু সি দেওয়া রয়েছে। তো বি এর মান হচ্ছে 12 ইন্টু সি এর মান হচ্ছে 15। তো এটি রয়েছে, তো এটিকে সলভ করলে হয়ে যাবে, তো আটি কত হচ্ছে 64, 64। তো 64 144 হয়ে যাবে এখানে। তো 64 ইস টু 144 হয়ে যাচ্ছে ইস টু 12কে 15 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমাদের 12 15। তো 12 15কে আমরা সিম্পলি রেখে দিচ্ছি এখানে 12 ইন্টু 15, কাটাকাটিতে যাতে সুবিধা হয়। তো এখানে তোমাদের কেটে হয়ে যাবে 16 4 16 64, এদিকে 4 তারপরে 36 হয়ে যাবে 36, তারপর এদিকে হয়ে যাবে 3 4 12 3, তো 3 ইন্টু 15। তো এটি হয়ে গেল। এবার এটিকে আমরা কী করবো, এটিকে সিম্পলি এটিকে আমরা এইভাবে লিখতে পারবো, গুণ করে দেবো লাস্টেরটা। তো লাস্টেরটা গুণ করে দিলে কী হয়ে যাবে, সমান চিহ্ন এখানে হয়ে যাবে 16 কাটাকাটি 36 ইস টু 3 15 45 45। তো এটি হয়ে যাচ্ছে উত্তর, এটি হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। তো এটি কত নম্বরে রয়েছে, 16 ইস টু 36 টু 45, বি নম্বরটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই, পরবর্তী প্রশ্নে কী বলা রয়েছে সেটি আমরা দেখিনি। পরবর্তী 21 নম্বর প্রশ্নে বলা রয়েছে এ বাই বি সমান 2/3, বি বাই সি সমান। তো সেটি এরকম আবার এর আগেরটার মতোই করতে হবে, এ ইস টু বি ইস টু সি বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি। তো এর মান এ ইস টু বি হচ্ছে 2/3 মানে 2 ইস টু 3 2 3, আর এদিকে হচ্ছে 4 5। তো এদিকে 3 বেড়ে গেলো, এদিকে 4 বেড়ে গেলো। তো এবার হয়ে যাবে তোমাদের 2 4 2 8, 3 4 12, 3 5 15, ওই একই রকম হবে। তারপরে এখানে একটু আলাদা রকম দেওয়া রয়েছে, কি বলা রয়েছে, এ প্লাস বি বাই বি প্লাস সি। তো এ প্লাস বি বাই বি প্লাস সি, তো এ প্লাস বি বাই বি প্লাস সি, তো এ প্লাস বি বাই বি প্লাস সি এটি দেওয়া রয়েছে, দেখে নিই আমরা। হ্যাঁ, এ প্লাস বি বাই বি প্লাস সি দেওয়া রয়েছে। তো এটিকে মান বসিয়ে করতে গেলে কী হবে, এ এর মান হচ্ছে 8 প্লাস বি এর মান হচ্ছে 12 বাই বি এর মান হচ্ছে 12 প্লাস সি এর মান হচ্ছে 15। তো এটিকে যোগ করলে কী হবে, 8 আর 12 যোগ করলে হয়ে যাবে তোমাদের 20, আর নিচে হয়ে যাবে 27। তো 20 হয়ে গেলো উপরে, নিচে হয়ে গেলো 27। তো এটি কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাবে না, তো অতএব এটাই উত্তর। তো 20/27 হচ্ছে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এখানে বি নম্বর অপশানটি, না এ নম্বর অপশানটি সঠিক, বি নম্বর অপশানটি হবে না, কারণ এটি 27/20 আছে। তো আমাদের অ্যান্সার বেরিয়েছে 20/27। তো এটি এ নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী 22 নম্বর প্রশ্নে যেটি বলা রয়েছে, 22 নম্বর প্রশ্নে এবার আমরা দেখিনি। 22 নম্বর প্রশ্নে যেটি বলা রয়েছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। তো দুটি সংখ্যার যোগফল মানে এক্স, দুটি সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই সমান 40। দুটি সংখ্যার যোগফল, এবার দুটি সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাচ্ছে কত, 4, বিয়োগফল হচ্ছে 4। এটি বলে দেওয়া আছে প্রশ্নে। এবার এটি থেকে আমরা বের করে নেব। তো এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে তোমাদের, এটা হয়ে যাবে প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, নিচের সাইন মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, তারপরে এটা প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, এটার সাইন হয়ে যাবে মাইনাস হয়ে গেলো। এবার প্লাস এক্স আর মাইনাস এক্স তোমাদের কেটে যাবে, তোমরা দেখতে পাচ্ছ প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। তো এখানে হয়ে যাবে প্লাস ওয়াই মানে প্লাস 2y। তো এখানে 2y হয়ে যাবে, 2y সমান এটি হয়ে যাবে 40 থেকে 4 বাদ দিয়ে হয়ে যাবে 36। তো y সমান 36/2। তো এটি 18 36, 18 দুগুণে 36 হয়ে যাবে, উপরে হয়ে যাবে 18। তো y সমান 18।
তো ওয়াই সমান সমান এটাকে আমি কেটে দিচ্ছি, ওয়াই সমান সমান হয়ে যাবে 18, লিখে দিচ্ছি সিম্পলি ওয়াই সমান সমান 18। তো এবার এদিকে আমরা যখন ওয়াই এর মান পেয়ে গেলাম, তো টোটালটা থেকে মানে যোগফল থেকে বাদ দিয়ে দিলে ওয়াই এর মান বাদ দিয়ে দিলে এক্স এর মান পেয়ে যাবো। তো যোগফল থেকে আমি ওয়াই এর মানটা বাদ দিয়ে দিচ্ছি। যোগফল কত রয়েছে? যোগফল রয়েছে তোমাদের 40। তো 40 থেকে 18 বাদ দিয়ে দিলাম, 18 বাদ দিয়ে দিলাম সমান সমান কত হচ্ছে? 40 থেকে 18 বাদ দিলে 22। তো এক্স সমান সমান হয়ে যাচ্ছে 22, এটি এক্স সমান। তো অতএব এবার চাওয়া হয়েছে এক্স আর ওয়াই, প্রথমে এক্স চাওয়া হয়েছে তারপর ওয়াই। তো এক্স ওয়াই এর মান, তো এক্স ইস টু ওয়াই সমান সমান 22:18। আমরা বুঝতে যদি না পারো যে কীভাবে 22:18 হলো, তো এক্স এর মান হচ্ছে, প্রথমে এক্স দেওয়া রয়েছে তো এক্স এর মান হচ্ছে 22, আর দ্বিতীয়তে ওয়াই দেওয়া রয়েছে তো ওয়াই এর মান হচ্ছে 18। তো দেখতে পাচ্ছ 18, তো 22:18 সঠিক উত্তর। তো আমরা দেখিনি কত নম্বরে রয়েছে 22:18। 22:18 রয়েছে 9 নম্বর, না এটা নয়, এটা 22:18, 22:18। ও এটিকে কাটাকাটি যাবে, কাটাকাটি আমরা করে নিই। 22:18 কাটাকাটি যাবে, তো এখানে কাটাকাটি করতে হবে। চলো আমরা কাটাকাটিটা করে নিই, ওটা ঠিক আছে। তো 11 দুগুণে 22, 11 হয়ে যাবে, এখানে 11 হয়ে যাবে, আর এটি হয়ে যাবে কেটে 9 দুগুণে 18। তো সমান সমান হয়ে যাবে তোমাদের 11:9। তো এটি হয়ে যাবে সঠিক উত্তর। 11:9 কত নম্বর রয়েছে সেটি আমরা দেখে নিই। 11:9 রয়েছে তোমাদের সি নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে কী রয়েছে সেটি আমরা দেখে নিই। পরবর্তী 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:6। দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে তাদের গোসাগু হচ্ছে 7। তাদের গোসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো প্রথমে সংখ্যা দুটি বের করতে গেলে আমাদের কী করতে হবে? একদম সোজা রয়েছে এটি একদম কোনো কিছু করার নয়, মুখেও হয়ে যেতে পারে যদি তোমরা করতে পারো। তো এখানে গোসাগু যেহেতু দেওয়া রয়েছে তো আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো। এটা 7-এর গোসাগুর সাথে সংখ্যা অনুপাত দুটিকে গুণ করলেই পেয়ে যাবো, গুণ করতে হবে অনুপাত দুটিকে। তো প্রথমে 5 × 7 করলে 5 × 7 = 35, 35। প্রথম সংখ্যাটি 35 হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে 6 × 7, 6 × 7 = 42, 42। তো প্রথম সংখ্যাটি 35 এবং দ্বিতীয় সংখ্যাটি 42। তো এখানে চাওয়া কী হয়েছে? সংখ্যা দুটির সমষ্টি। তো 35 আর 42 যোগ করলে কত হবে? 40, 50, 60, 70, 70, 75, 76, 77। তো হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার 77 অ্যান্সার 77 সঠিক উত্তর। এই নম্বর অপশানটি সঠিক। মুখে এটা হয়ে যাবে, যদি তোমরা করতে পারো তো মুখে হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 24 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে? ওরকমই রয়েছে, ঠিক সেটির মতো। লসাগু শুধু চাওয়া হয়েছে এটিতে। সংখ্যা দুটি প্রথমে বের করে নেব। তো সংখ্যা দুটি বের করতে গেলে কী করতে হবে? গোসাগু দিয়ে প্রথম অনুপাতটিকে আবার গোসাগুটি দিয়ে দ্বিতীয় অনুপাতটিকে গুণ করে দেবে, মানে দুটি অনুপাতকে গুণ করতে হবে। তো 3 × 4 = 3 × 4 = 12, 4 × 4 = 4 × 4 = 16। তো 12:16। তো এটি চাওয়া হয়েছে 12 আর 16 দুটি সংখ্যা পেয়ে গেছি আমরা। ইস্টু দেওয়ার প্রয়োজন নেই, 12 আর 16 পেয়ে গেছে সংখ্যা। তো এবার আমরা কী করতে পারবো? তো এদের লসাগু বের করতে বলেছে। তো 12, 16 দিয়ে দিলাম, লসাগু বের করবো। 4 দিয়ে যাবে, 3 × 4 = 12 আর 4 × 4 = 16। তো 3 × 4 = 12 গুণ করলে 3 × 4 = 12 হয়ে যাবে, এটি গুণ করলে। তো 3 × 4 = 12, 4 × 48 = 48, 48 হচ্ছে সঠিক উত্তর। 48 হচ্ছে সঠিক উত্তর। 48 হচ্ছে সি নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 25 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে? এখানে বলেছে 2:3, 4:5 এবং 6:7 এর মিশ্র অনুপাত কত? এর মিশ্র অনুপাত কীভাবে বের করবো আমরা? মিশ্র অনুপাত একদম সোজা নিয়ম, প্রথম সংখ্যাগুলির গুণফল। মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম সংখ্যাগুলি কী কী। 2, এটির প্রথম সংখ্যা 4 আর এটির প্রথম সংখ্যা 6, এদের গুণফল মানে 2 × 3 হবে না, সরি 4, 2 × 4 × 6। তারপর ইস্টু দিয়ে দ্বিতীয় পদগুলির গুণফল। প্রথম পদগুলির গুণফল হয়ে গেলো, এবার দ্বিতীয় পদগুলির গুণফল। তো দ্বিতীয় পদগুলি কী কী আছে তোমরা দেখে নাও। দ্বিতীয় পদগুলি 3, 5 আর 7। তো এখানে 3 × 5 × 7, তো দুদিকে গুণ করে কত হবে? তো এটি হবে 48 আর এদিকে হয়ে যাবে গুণ করে তোমাদের 105, 105। তো কাটাকাটি করে যেটি হবে, তো কাটাকাটি করতে গেলে কী হয়ে যাবে? এটি যাবে তোমাদের 16 বারে তো এদিকে 35, 35। সরি বন্ধুরা, 35 হবে এখানে, 35, 35। তো 16:35 হচ্ছে সঠিক অ্যান্সার। তো 16:35 কত নম্বরে রয়েছে? 16:35 রয়েছে তোমাদের 16:35, ডি নম্বরে। 35-16 করবে না, 16:35 হবে অ্যান্সার। তারপরে 26 নম্বরের দিকে আমরা এগিয়ে যাই। 26 নম্বরে কী বলা হয়েছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ বলা রয়েছে। তো দুটি সংখ্যার যোগফল, তো সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল যখন 3 বলা রয়েছে, 3 গুণ বলা রয়েছে, তো দুটি সংখ্যাকে আমি এক্স একটি এবং প্লাস ওয়াই দুটি সংখ্যা যোগ করলে তারপরে সংখ্যা দুটির বিয়োগফল, যোগফল এটি, এবার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই। তো এটি হচ্ছে, এটির 3 গুণ হচ্ছে, তো ইন্টু দিয়ে 3 দিয়ে দিলাম। এবার আমরা কী করব?
এবার আমরা পেয়ে যাবো এখান থেকে এক্স প্লাস ওয়াই যেমনটা আছে লিখে দিলাম, এদিকে 3 দিয়ে গুণ করবো 3x মাইনাস 3y। এবার আমরা পেয়ে যাবো এখান থেকে যেটি পাবো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পেয়ে যাবো -2, তো এখান থেকে পেয়ে যাবো -2x সমান সমান -4y। আমি একটু শর্টকাটে করলাম, তাড়াতাড়ি তোমরা বুঝে নিতে পারবে, ভালো করে দেখবে তাহলে বুঝে যাবে। তো মাইনাস মাইনাস কেটে যাবে, তো x বাই y সমান সমান হয়ে যাবে 4/2। তো সিম্পলি 4:2 হয়ে গেছে। তো এটা কাটাকাটি করলে তোমাদের হয়ে যাবে 2 দুগুণে 4, তো উপরে 2 নিচে 1। তো এবার এদের মান হয়ে যাচ্ছে x/y সমান সমান 2:1। এটি উত্তর হয়ে যাচ্ছে, এটি অ্যান্সার 2:1। তো আমরা অ্যান্সারটি দেখিনি কত নম্বরের অ্যান্সারটি সঠিক। তো অ্যান্সারটি সঠিক হয়ে 2:1, এক নম্বরে রয়েছে, এ নম্বর অপশানটি সঠিক। তো এবার 27 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তো এখানে বলা রয়েছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27/64 সমান 3/4 হলে এ সমান কত হবে। তো এটি কীভাবে করবো সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। তো এ একটি ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে এখানে, তো এখানে হয়ে যাবে তোমাদের এ। তো আমরা বাই করে লিখেছি, এটা a/27/64 আছে, তো বাই করে লিখেছি একেবারে। তো a/27/64, তোমরা বুঝে নিবে যে এখানে 1 আছে, তোমাদেরকে ধরে নিতে হবে এখানে a/1 আছে। তো এটাকে উল্টে দিলে কী হয়ে যাবে, তো প্রথমে সমান চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি সম্পূর্ণটা। এটা হবে না, এখানে হবে না, এটা এখানে সমান চিহ্ন হবে, সমান চিহ্ন এখানে 3/4/a/1 ধরে নিতে হবে এখানে। ওটা তো আমরা 1 ধরেছি, তো উল্টে গিয়ে তোমাদের যেটি হবে, উল্টে গিয়ে হয়ে যাবে, তো উল্টে গিয়ে a/1 এদিকে ইন্টু 64/27 সমান সমান 3/4 ইন্টু 1/a, এটি হয়ে যাবে। তো এবার আমরা এটি থেকে সিম্পলি আমরা পেয়ে যাব 64a/27 এটি পেয়ে যাব, তারপর সমান সমান 3/4a পেয়ে যাব। এবার এটিকে আমরা লিখতে পারবো, এটিকে আমরা যেটি লিখতে পারবো সেটি আমরা দেখিনি। তো এটি হয়ে যাবে তোমাদের 200 কোনাকুনি গুণ করে, কোনাকুনি যদি গুণ করি তো হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করে হয়ে যাবে তোমাদের 4 দিয়ে গুণ করলে 4 4 16 আর 4 6 24 এর দিকে 25 25 256 এ, আর এ গুণ করলে a স্কোয়ার সমান সমান এদিকে গুণ 27 আর 3 গুণ করলে হয়ে যাবে 81 81। তো a স্কোয়ার সমান সমান 81, a স্কোয়ার সমান সমান 81/256। এর পরবর্তীতে যেটি হবে a সমান সমান এ স্কোয়ারটিকে আমরা উঠাতে চাইলে এদিকে রুট হয়ে যাবে, এ সমান সমান 81/256 এটি হয়ে গেল। তো এবার সমান চিহ্ন দিয়ে এটি রুট উঠাতে গেলে হয়ে যাবে আমাদের 81 বর্গমূল হচ্ছে 81 বর্গমূল হয়েছে 9, এদিকে 16, হ্যাঁ 9/16। 81 বর্গমূল হয়ে যাচ্ছে 9 আর 256 বর্গমূল হয়ে যাচ্ছে 16। তো a = 9/16। তো 9/16 হয়ে যাচ্ছে, এটাই উত্তর। তো 9/16 কত নম্বর অপশানে রয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি। 9/16 রয়েছে বি নম্বর অপশানে, আমরা দেখতে পাচ্ছ বি নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর প্রশ্নে যেটি বলা রয়েছে একটি ঘড়ির ঘন্টা, এখানে প্রশ্নটি বুঝতে হবে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ঘড়ি রয়েছে আর এর মিনিটের কাঁটা। তো যদি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা যদি 11 ঘরে থাকে, তো 11 থেকে যদি 1 ঘর 12 ঘর যায়, তো মিনিটের কাঁটা ততক্ষণে 12 ঘর ঘুরে চলে আসবে। ঘন্টার কাঁটা যদি 1 ঘর যায়, তো মিনিটের কাঁটাকে 12 ঘর যেতে হবে, মানে 1 ঘন্টা হতে মিনিটের কাঁটাকে 12 ঘর পৌঁছাতে হচ্ছে, মানে একটা ঘন্টার কাটা যাচ্ছে তো মিনিটের কাটা যাচ্ছে 12 ঘর। তো 1:12 এটি অনুপাতে রয়েছে, 1:12। ঘন্টার কাটা 1 ঘর যাচ্ছে, মিনিটের কাটা 12 ঘর করছে। না তোমরা দেখবে যে ঘন্টার কাটা 11 থেকে 12 অবধি যেতে গিয়ে মিনিটের কাটা যেটি ঘুরছে 12 থেকে আবার ঘুরে 12তে চলে আসছে। তো ঘন্টা আর ঘন্টার কাটা এবং মিনিটের কাটার অনুপাত হচ্ছে 1:12। এই নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে যেটি বলা রয়েছে a/b = 3:4, x/y = 4:5 হলে 4ax - by 5by - 7ax সমান কত। তো এখানে কিছু নেই, মান বসাতে হবে, শুধুমাত্র মান বসালেই তোমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সিম্পলি মান বসিয়ে দিচ্ছি, ডাইরেক্ট মান বসাচ্ছি, আর অঙ্কটা লিখছি না। অঙ্ক তো তোমাদের লেখাই আছে, ওখানে উপরে দেওয়াই আছে, তো আমি ডাইরেক্ট মান বসাচ্ছি। তো এখানে ভাগ আছে, তো আমি বাই আকারে একেবারে লিখে দেবো। তো 4 × 3, এটা ইন্টু রয়েছে, 4 × 3 আমি ভালো করে মিটিয়ে লিখে দিচ্ছি। 4 × 3 × 4 - 4 × 5 এটি রয়েছে উপরে, মানে প্রথম সংখ্যার প্রথম ভাগের প্রথম দিকে এটি হবে, তারপর দ্বিতীয় দিকে যেটি হবে 5 × 4 × 5 - 7 × 3 × 4 3 × 4 এটি রয়েছে। তো এটিকে আমরা সলভ করব। তো এটিকে আমরা সলভ করে যেটি পাবো, প্রথমে উপরের দিকে পেয়ে যাব 48 - 20
তারপরে নিচের দিকে পেয়ে যাবো 100, এটি গুণ করে x হয়ে যাবে, আর এদিকে মাইনাস এটি গুণ করে হয়ে যাবে 84 হয়ে যাচ্ছে। তারপরে নিচের দিকে চলে যায়, তো এবার এটা বিয়োগ করে হয়ে যাবে আমাদের 28/16, 28 উপরে হয়ে যাচ্ছে, আর এদিকে বিয়োগ করে 100 থেকে চলে যাবে 16। তো এবার এটিকে কাটাকাটি করতে গেলে হয়ে যাবে এদিকে 4, নিচে 4 4 16, 4 7 28, 7 সমান 7/4, তো এটি হয়েছে। তো অতএব সমান 7:4, 7:4 অ্যান্সার। তো অপশান কত নম্বর অপশান রয়েছে? 7:4, 7:4 রয়েছে বি নম্বর অপশানটি অতএব সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তো এবার আমরা 30 দাগের প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। তো 30 দাগে বলা হয়েছে p + q √p/q সমান 2:1 হলে p/q সমান কত? অপশান রয়েছে 1:3, বি নম্বর অপশান রয়েছে 1:2, সি নম্বর অপশান রয়েছে 1:1 এবং ডি নম্বর অপশান রয়েছে 2:1। তো চলো আমরা দেখে নিই এই অঙ্কটি কীভাবে করা যাবে, সম্পূর্ণ ডিটেলস হিসাবে দেখে নিব কীভাবে অঙ্কটা আমরা করতে পারবো। তো চলো আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে যেটি তোমরা করবে, প্রথমে অঙ্কটা বাই আকারে আমরা লিখে নিচ্ছি। তো p + q √p/q, এটি তো রয়েছে অঙ্কে, সমান 2/1 সমান 2/1, এটি অঙ্কে রয়েছে। তো এবার আমরা যেটি করবো, দুদিকে স্কোয়ার করে দেবো, দুদিকে স্কোয়ার করে আমরা √টাকে উঠিয়ে দেবো। তো সিম্পলি স্কোয়ার যদি করতে চাই, তো এখানে হয়ে যাবে p + q স্কোয়ার করে উঠিয়ে তারপর নিচে বেঁচে থাকবে pq সমান এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার করছি বলে স্কোয়ার হয়ে যাবে। তো আমাদের ভেঙেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো ভেঙে দিচ্ছি, এক লাইন বেশি হবে, চলো ভেঙেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে p + q √p/q স্কোয়ার সমান 2/1 এর স্কোয়ার। তো স্কোয়ার করে দিলে এখানে √টা উঠে যাবে, স্কোয়ার যদি আমি সরাতে চাই তো এখানে স্কোয়ারটি থেকে যাবে, উপরেরটাতে স্কোয়ার থেকে যাবে। তো p + q এর স্কোয়ার বাই pq, এখানে √টা উঠে যাবে, স্কোয়ারের √ কেটে যাবে, সমান 2, তার স্কোয়ার থেকে যাবে 1 এর স্কোয়ার, তো 1ই হয়, তো 1 আর লিখলাম না আমরা। তো চলো এটি বেরিয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। গুণ করার পরের লাইন একেবারে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে, এটি দেখার পর ভালো করে দেখবে, বুঝতে পেরে যাবে, এক লাইন করে তোমরা দেখবে এক্সট্রা। তো p + q তার স্কোয়ার সমান 4pq, তো এটি হয়ে যাবে। তারপর যেটি হবে, তারপরের লাইনটি আমরা দেখিয়ে দিচ্ছি, তারপরের লাইনটি হবে তোমাদের p + q তার স্কোয়ার, আমরা 4pqটাকে এদিকে নিয়ে চলে আসবো, p + q তার স্কোয়ার মাইনাস 4pq সমান 0। অতএব p - q তার স্কোয়ার সমান 0, p + q তার স্কোয়ার সমান 0, p + q নিচে নিয়ে চলে আসছি, p + q তার স্কোয়ার সমান 0। তারপর হয়ে যাবে, মানে এটা সূত্র আকারে রয়েছে a² + b² - 2ab। তো এখানে p + q তার স্কোয়ার তোমরা সূত্র হিসাবে করবে, হয়ে যাবে তোমাদের। তো এখানে হয়ে যাবে তোমাদের p মাইনাস, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হয়ে যাবে তোমাদের p - q তার স্কোয়ার সমান 0। এটা তো দেওয়া, এই লাইনটির স্কোয়ার উঠে যাবে এবার। তো p - q সমান 0। তো p সমান এটি মানে এটি, তো p সমান কিউটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস কিউ, এদিকে নিয়ে আসলে প্লাস কিউ হয়ে যাবে, p সমান কিউ। অতএব p এর মান 1, তো q এর মান 1, তো 1:1 হয়ে যাবে উত্তর। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে পার্সোনালি যেটিতে প্রবলেম হবে সেটি বুঝিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1:1 সি নম্বরে রয়েছে, তো সি নম্বর অপশানটি সঠিক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, তার পাশে থাকে যারা এরকম WFP, KP, তারপর অন্যান্য SSCর সকল এক্সাম, PSCর সকল এক্সাম, তারপর ডিফেন্স লাইনের সম্পূর্ণ এক্সাম এর প্রিপারেশন নিতে চাও, তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে সেই পরীক্ষাগুলির প্রিপারেশন নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্টে আরও অনুপাত সমানুপাত সম্বন্ধিত ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার অনুপাত সমানুপাত সম্বন্ধ নিয়ে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তো অনুপাত সমানুপাত একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অন্য কোনো চ্যাপ্টারটি তোমাদের দেখাবো, এরকম সিরিয়ালি সম্পূর্ণ অঙ্ক সাবজেক্ট তোমাদের কভার করব এবং
তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও সকাল 6টার সময় তোমরা পেয়ে যাও। তো অবশ্যই সেগুলি দেখতে ভুলে যেও না। প্রতিদিন সকাল 6টার সময় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিও তোমাদের আপলোড করে দেওয়া হয় তোমাদের জন্য। বিশেষ বিশেষ প্রশ্নগুলি যেগুলি পরীক্ষায় আসা একদম খুবই উপযোগী, তো সেই প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে। আর তোমাদের বাকি সব যেমন সংবিধান থেকে যে প্রশ্নগুলি আসে, তারপর ভূগোল, ইতিহাস, এগুলোর ভিডিও তোমাদের আপলোড করা হচ্ছে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটির সাথে জুড়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর এই ভিডিওগুলিকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এর মাধ্যমে। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক দেবে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।